শীতকালে ফ্রেশ সবজি বাজারে প্রচুর পরিমাণে পাওয়া যায়, তার মধ্যে কড়াইশুঁটি একটি। গ্রীষ্মকালে হলে হয়তো ফ্রোজেন কড়াইশুঁটি দিয়েই বানাতে হতো, তবে শীতকাল যেহেতু কড়াইশুঁটি ফ্রেশ বাজারে প্রচুর পাওয়া যাচ্ছে, সেটা দিয়ে ঘুগনি বানিয়ে দেখুন, তার স্বাদ কিন্তু আলাদা। তাহলে আর দেরি না করে ঝটপট রেসিপিটা শুরু করি। ভিডিওটি সম্পূর্ণ দেখুন ও চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করুন, যাতে প্রতিটি ভিডিওর নোটিফিকেশন সবার প্রথমে আপনার কাছে যায়। আমি কড়াইশুঁটির ঘুগনি বানাবো, সেই জন্য নিয়ে নিয়েছি কড়াইশুঁটি আর ছোট ছোট করে আলু কেটে নিয়েছি। এখানে কড়াইশুঁটিটা একটু ভাপিয়ে নিয়েছি। পরবর্তী ইনগ্রেডিয়েন্টস হিসেবে নিয়েছি পেঁয়াজ কিমা দুটো আছে, এখানে টমেটো একটা কুচি আছে, আদা রসুন আর কাঁচা লঙ্কা কুচি। আর নিয়েছি ভাজা মশলা হিসেবে আমি শুকনো খোলায় ভেজে নিয়েছি জিরে, ধনে, তেজপাতা, শুকনো লঙ্কা। শুকনো খোলায় ভেজে নিয়ে আমি গুঁড়ো করে রেখেছি। কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইতে দিয়ে দিচ্ছি সর্ষের তেল। তেল গরম হয়ে গিয়েছে, আমি প্রথমেই ফোড়ন হিসেবে দিয়ে দিলাম জিরে, আর দিয়ে দিলাম এখানে কাঁচা লঙ্কা কুচি। এবার দিয়ে দিচ্ছি আদা কুচি, আর দিয়ে দেব রসুন কুচি। একে একে কাঁচা লঙ্কা, আদা আর রসুন কুচি দিয়ে দেওয়া হলো। এবার একটু নাড়াচাড়া করে আমি ভেজে নিচ্ছি, হালকা একটু ভেজে নিলাম। এবার দিয়ে দিচ্ছি পেঁয়াজের কিমা। এখানে দুটো ছোট সাইজের পেঁয়াজের কিমা আছে। পেঁয়াজটাকে ভাজতে হবে। পেঁয়াজটা একটু গোল্ডেন কালার হয়ে এসছে। এবার দিয়ে দিচ্ছি টমেটো কুচি। টমেটো কুচি দিয়ে আবারও নাড়াচাড়া করে একটু ভেজে নিচ্ছি। আর দিয়ে দিচ্ছি এখানে ছোট করে কেটে রাখা আলু। এখানে একটা আলু আছে আর ছোট ছোট স্কোয়ার করে কেটে রেখেছি। আলুটা সম্পূর্ণ অপশনাল, আপনারা চাইলে নাও দিতে পারেন ঘুগনিতে। আর দিয়ে দিচ্ছি রেগুলারে কিছু গুঁড়ো মশলা। প্রথমেই দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি লাল লঙ্কা গুঁড়ো, আর সামান্য পরিমাণ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এবার সামান্য পরিমাণ একটু জল দিয়ে দিব, যেহেতু গুঁড়ো মশলা এখানে ব্যবহার করলাম, যাতে পোড়া না লেগে যায়, সেই কারণে আমি একটু জল দিয়ে দিলাম। এবার মশলাটাকে কষিয়ে নিতে হবে। আর দিয়ে দিচ্ছি এখানে পরিমাণ মতো নুন। মশলাটা কষা হচ্ছে, দেখুন মশলাটা কষতে শুরু করে দিয়েছে, একটু একটু করে লাগতে শুরু করে দিয়েছে, আর তেল ছাড়তেও শুরু করে দিয়েছে। আর এখানে দিয়ে দিলাম সামান্য পরিমাণ গুড়, আপনারা চাইলে এখানে চিনিও ব্যবহার করতে পারেন। আর দিয়ে দিলাম কড়াইশুঁটি। কড়াইশুঁটি দিয়ে আবারও একটু মশলাটাকে কষিয়ে নিচ্ছি। এবার এর মধ্যে দিয়ে দিব আমি ভাজা মশলা। আমি যে ভাজা মশলাটা বানিয়ে রেখেছি সেটাই দিয়ে দিচ্ছি। এখানে ভাজা মশলা হিসেবে আমি নিয়েছি ধনে, জিরে, শুকনো লঙ্কা আর তেজপাতা। শুকনো খোলায় ভেজে আমি গুঁড়ো করে নিয়েছি, সেটাই দিয়ে দিলাম। আমি আবার যখন ঘুগনিটা হয়ে যাবে তখন নামানোর সময় আবারও একটু দিয়ে দিব। ভালো মতন কষে গেছে, এবার আমি দিয়ে দিচ্ছি জল। জলটা আমি খুব বেশি ব্যবহার করছি না, যেহেতু আমি কড়াইশুঁটি আমি একটু ভাপিয়ে রেখেছিলাম, সেই কারণে আমি বেশি জল দিলাম না। এমনিতেই রান্নাটা কমপ্লিট হয়ে যাবে। আর ঢেকে দিয়েছিলাম 2-3 মিনিটের জন্য। ঢাকনা খুলে নিলাম। আমি যতক্ষণই জল দিয়েছিলাম একটু শুকিয়ে এসছে, আর নামিয়ে নেব। ঘুগনিটা হয়েই এসছে। নামানোর আগে আমি বলেছিলাম যে একটু ভাজা মশলা দিয়ে দিব, সেই আমার বানানো ভাজা মশলাটা দিয়ে দিলাম। আর নামানোর আগে আমি একটু ধনেপাতা কুচি দিয়ে দিচ্ছি। রান্নাটা হয়ে গিয়েছে, আমি 2-3 মিনিটের জন্য স্ট্যান্ডিং টাইমে রেখে তারপর সার্ভ করছি। তৈরি হয়ে গেল আজকের রেসিপি কড়াইশুঁটির ঘুগনি। আজকের এই কড়াইশুঁটির ঘুগনি আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ট্রাই করার অনুরোধ রইল। আর ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না। বাই।